তো আপনাদের সাথে একটা মজার কথা আমি ফার্স্টে শেয়ার করি। তো আমরা যখন আসলে মানে ফ্ল্যাটের জিনিসপত্র কিনছি, দামের ব্যাপার স্যাপার নিয়ে কথা বলছি, তো লাকিকে হচ্ছে আমি রিক্সা ভাড়া যেগুলো দেই মিনহাকে আনার জন্য, লাকি বলে কি রিক্সা ভাড়াগুলো বাঁচায় ও ফ্ল্যাটের জিনিস কিনবে। তো এটা খুবই হাস্যকর ছিল। তারপরে যাই হোক, ও যেহেতু এটা চিন্তা করেছে যে 20 টাকা বাঁচায় ও ফ্ল্যাটের জিনিস কিনবে, এটাও কিন্তু অনেক বেশি। আরও অনেক বেশি সেফটি, যে খরচ টরচ যে করে এগুলো সে খুবই মানে হয়ে যায় যে এত টাকা খরচ করার দরকার কি এই সেই। তো আমি আজকে আপনারা বলছিলেন যে আমাকে টুকটাক জিনিসপত্রগুলো যাতে আপনাদের সাথে শেয়ার করি, প্রাইজের ক্ষেত্রে যাতে শেয়ার করি। এগুলো সবই হচ্ছে লক, যা সামান্য এই জিনিসগুলোর দাম হচ্ছে 40,000 টাকা। আর কোথায় থেকে এগুলো কোথায় থেকে নিছো? কোথায় থেকে, কোন থেকে? চট্টগ্রামে। আচ্ছা আচ্ছা, এগুলো সব অ্যাক্সেসরিজগুলো, হ্যাঁ কিছু অর্ডার করে নিয়ে আসছে, কিছু জুবলি রোড থেকে নিয়ে আসছে। আচ্ছা, তালা দেখছেন হয়তো বা আপনারা, তালাগুলো আমার শোরুমের জন্য 4টা তালা, এগুলো এখানকার না। এই যে, আর লাকি 20 টাকা রিক্সা ভাড়া বাছাই কি কিনতে পারে আমি দেখব। এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে লকগুলা, দরজার লকগুলো, এগুলো খুবই হেভি। মানে এটা মনে হয় এটা কয় কেজি হবে? 1 কেজি হবে না? এটা আরো বেশি হবে, 1 কেজি প্লাস হবে, খুবই হেভি। যেহেতু 1 কেজি 400 গ্রাম, যেহেতু আসলে নিজেরা থাকবো, নিজেদের বাসা, সেই কারণে হচ্ছে আমি সব কিছু ভালোভাবে সব কিছু করার চেষ্টা করছি। এই যে দরজার লকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খুবই হেভি, এই যে খুবই ভারী। এখানে অনেকগুলো লক, আসলে প্রচুর টাকা যাচ্ছে। আমি এখানে নামার পরে বুঝতে পারছি যে আমার কি পরিমাণে টাকা খরচ হয়েছে। দেখেন এগুলো খুবই হেভি জিনিস, এগুলো সহজে নষ্ট হবে না। এই যে কবজা, এগুলো হচ্ছে কবজাগুলা, এই যে। আচ্ছা, এগুলো এত হেভি দরকার ছিল না, এত হেভি নেওয়ার দরকার ছিল না। 50 বছর আর 100 বছর না, তারপরও অনেক বেশি। এটা খুলো তো লাকি, এরপরে এটা এত হেভি নেওয়া দরকার ছিল না, আর একটু কম প্রাইসেও নেওয়া দরকার, ভালো হতো। এই যে এই সামান্য জাস্ট হচ্ছে এখানে কবজা, 2-3টা লক, তারপর দরজার পিছনে দরজা যে লেগে থাকবে ওটার, এই কয়েকটা জিনিসে এখানে 40,000 টাকা। তো যারা বিল্ডিংয়ের কাজ করান তারা তো জানেন কি পরিমাণ খরচ হয় আসলে। আমি তো আগে করি নাই, আমার আইডিয়া ওরকম ছিল না, তবে আমার আইডিয়া থেকেও আমার ডাবল খরচ হচ্ছে। আমি মনে করেছি যে মানে আরও কম খরচ হবে, তবে আমার ধারণার বাহিরে খরচ হচ্ছে এখন। আমি তো একেবারে পাগল হয়ে যাচ্ছি, দিশেহারা অবস্থা এরকম আর কি। তো দেখা যাক, আল্লাহ বর্ষা। আমি চিন্তা করেছি যে অত তাড়াহুড়া না, যতটুকু পারবো করব, না পারলে দরকার হলে আমার কাজ বন্ধ থাকবে, আমি আস্তে ধীরে টুকটাক কাজ করে তারপর উঠবো। কি বলো নাকি? আস্তে ধীরে উঠলে ভালো হবে না? হ্যাঁ, আমরা তো আসি, আর এখানে আসি, ভালো আছি। তো যখন আমি সবগুলা সম্পূর্ণ মানে শেষ করতে পারবো তখনই উঠবো। জাস্ট আমি দেখাই এখানে কয়টা লক, কয়টা আমাদের দরজার লক। এটা মেন ডোরের না, এটা মেন ডোরের, হ্যাঁ এটা হচ্ছে মেন ডোরের 2টা লক। তারপরে হচ্ছে হ্যাঁ এগুলো সব কবজা। তারপরে হচ্ছে দরজার লক হচ্ছে কয়টা? 4টা। আচ্ছা, মেন ডোরের লক কয়টা? হ্যান্ডেল। আচ্ছা, এখানে কিন্তু দরজার হ্যান্ডেল নেওয়া হয় না, দরজার হ্যান্ডেল কিন্তু হ্যাঁ মেন ডোরের হ্যান্ডেলগুলো। দরজার লক কয়টা? এখানে 3টা দেখতেছি। 3 বেডরুমে 3টা, হ্যাঁ 3 বেডরুমে 3টা। তারপরে আর ম্যাক্সিমাম হচ্ছে কবজা সবগুলাই, আর হচ্ছে 2টা। এই যে 2টা হচ্ছে এখানে লক, এগুলাই হচ্ছে আমার হচ্ছে 40,000 টাকা। তো অনেকে প্রাইস, তারপরে হচ্ছে কোথায় থেকে নিচ্ছি জিজ্ঞেস করছিল। তো এগুলো কিছু জুবলি রোড থেকে, কিছু অন্যান্য থেকে নেওয়া হচ্ছে, এই আর কি। তো দেখা যাক কিভাবে সব কিছু ম্যানেজ করা হয়। আমি তাড়াহুড়া মোটেও করব না, কারণ তাড়াহুড়া করলে বিপদ আসে। সে কারণে হচ্ছে আমি চিন্তা করছি যে আস্তে ধীরে কাজটা শেষ করব। দরকার হলে আমি 6 মাস পরে ফ্ল্যাটে উঠবো, কোনো প্রবলেম নাই। আমি এইখানে আসি, ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। আমার অত বেশি নাই যে আমি ফ্ল্যাটে উঠেই যেতে হবে, আমার খুব তাড়াহুড়া, ওরকম তাড়াহুড়া নাই। আমি আস্তে ধীরে কাজ শেষ করে তারপরে ফ্ল্যাটে উঠবো। আর এদিকে তো আর হ্যাঁ, এই আমগুলো আমার আব্বু আনছে আজকে, বিশাল বড় সাইজের আম। এই ছোটোবেলা কিন্তু আমার আব্বু এত বড় বড় আম আনতো আমাদের জন্য। আজকে আব্বু আসছিল, এই যে দেখেন কত বড় সাইজের আম, এই যে
মাশাআল্লাহ। এগুলা গতবার যখন আসছিল তখনও আব্বু আম আনছে, এই যে বড় বড় সাইজের আম, এগুলোও আনছে। এগুলোও কিন্তু অনেক মজা, চামড়া ছিলে, হ্যাঁ চামড়া ছিলে খাওয়া যায়। এটাও আব্বু আনছে, এই যে বিশাল বড় বড় সাইজের আম আনছে। এগুলো প্রায় হচ্ছে 1 কেজি করে, একটা আম 1 কেজি করে। আর এদিকে দেখেন আমার বাচ্চার অবস্থা, সারাক্ষণ মানে হ্যাঁ ও একটু আগে নাকি আব্বু ডাকছে, লাকি বলতেছে তোমাকে নাকি ডাকছে, এই যে মাম্মা জান। আচ্ছা অনেকে হচ্ছে জিজ্ঞেস করতেছে আমি মিনহাকে টুনটু করে ডাকি, তো ওকে এখন কি ডাকি? ওকে ওকে হচ্ছে আমাকে একটা কমেন্ট করছিল আমার ভিউয়ার্স, আপু টুনটুকে যেহেতু টুনটু বুড়ি ডাকেন, এটাকে হচ্ছে মন্টু ডাকবেন। না মন্টু সুন্দর আছে তো। ওকে তো আমি জান্নু ডাকি। তুমি মাম্মা জান্নু, জান্নু বাবা। আজকে কি করছে আব্বু? তোকে বেড়ায় আনছে নিচ থেকে। ও এত উতাল পাতাল করতেছে বেড়ানোর জন্য, আব্বু কি করছে পুরা রোডে হাঁটাই আনছে। ওকে তা বলতেছে তোর ফুলা বাইরে বের করছে একদম চুপচাপ, এখানে তো উতলাই ফেলতেছে বাইরে যাওয়ার জন্য, মানে ওর অবস্থাটা বুঝতে পারছে। আর মিনহা তোমার কি অবস্থা? ভালো? সবাই তো তোমাকে দেখতে চাই, তোমার কথা শুনতে চাই। আলু ছিল, সামালু ছিল। এখন তোর 20 টাকা করে কয় টাকা জমছে? কি কিনবি ফ্ল্যাটের জন্য? লাকি সেভ করে 20 টাকা করে। মিনহা বলতেছে আপনার তো কোনো সময় ভাঙতি থাকে না টাকা। আর আমাকে কয়েকদিন আগে কি বলতেছে, কি যেন একটা লাকির সাথে কি হয়েছে, আম্মু তুমি আগে তোমার লাকিকে সামলাও তারপর আমাকে সামলাইও। সাড়াইয়া সবকিছু মুখে দেয়, আর লাকির প্রচুর ভক্ত, লাকিকে খুব পছন্দ করে। তুমি আবারও আব্বা ডাকছো? তুমি মাম্মা ডাকো, বলো মাম্মা। মাম্মা ডাকো, মাম্মা। মুখের মধ্যে হাত দিয়ে দেখো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলে আসবে ঝাপ মেরে চলে আসবে। লাকি যদি পাশ দিয়ে যদি হাঁটি যায় না নেয় তাহলেও কান্না করে। কিসেরও হ্যাঁ আব্বু আনছে সবগুলা। তো কি আমাদের গাছ আছে নাকি কিনে? নয় তো কি নাই তো, বাড়িতে গাছ নাই। এগুলা তুমি বলছো কিনা জানি, এগুলো হচ্ছে 100% এসএস। এসএস এর? হ্যাঁ এগুলো 100%। না আমার কাছে মনে হয় তুমি বেশি এত দামের দরকার নাই তো। না এগুলো হেভি কোয়ালিটি না কিনলে পরে আমি মেহগনি দিচ্ছি, সেগুন কাঠের দরজা দিচ্ছি, তো ওটার সাথে ম্যাচ করতে হবে না। না তারপরও তুমি যদি গর্জন ভারী বেশি দেখো, এগুলা দেখো হাতে নেওয়া যাচ্ছে না, এগুলো অনেক ভারী, এত ভারী তো দরকার নাই মনে হয়। তোমার এই লকটা খুললে নষ্ট হয়ে যাবে। এই যে গ্লাসগুলো আছে না, এগুলা আমি 200-300 টাকা দিয়ে পাচ্ছি, তো আমি কেন 1000 টাকা দামের ডোর ক্যামেরা নিছি? বাইরে যে পার্সেন্টগুলো থাকবে ক্লিয়ার বোঝা যাবে, অন্ধকার থাকলেও বোঝা যাবে বাইরে কি আছে। তারপরও কোয়ালিটি ঠিক আছে, নরমালি এর চাইতে কম কোয়ালিটি আর ওগুলো টিকে না। তারপরও মনে হচ্ছে যে মানে অনেক বেশি। এটা अवेलेबल না, এটা কেউ চাইলেও পাবেন, এগুলো অর্ডার করে আনানো। আচ্ছা আর হ্যাঁ তোমার পেজের লিংক চাচ্ছিল, তোমার ওই যে ইন্টেরিয়র পেজের। আমার মিল্টন ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট, ওটা ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, ওখানে গেলে পাবেন সব ডিজাইন। আর তো আমার অফিশিয়াল নাম্বার যেটা আছে সেটা দিয়ে দিলে, কন্টাক্ট করলে যে কোনো ডিজাইন আমি করে দিতে পারবো। সদর শপিং এর? না সদর শপিং এর নাম্বার না, ওটা অফিসের নাম্বার আলাদা। আচ্ছা ওটা আমি পেজ লিংক দিয়ে দেব, কেউ চাইলে তুমি তো ওনাকে পেজ লিংক দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। এই লক ভিতর থাকবে, এটা ভিতরে লক করে দিলে লক। অনেক সময় এগুলো আবার হয়ে যায়, অটো লক হয়ে যায়, দরজা বন্ধ করলে দুম করে বন্ধ হয়ে যায়। এটা হবে না, এটা ওরা গ্যারান্টি দিছে 15 ইয়ার্স। তারপরে হচ্ছে তোমার এগুলো অনলি 3টা আমি পাইছি, অর্ডার করে আনছি, এগুলো বাংলাদেশে अवेलेबल না।
কিন্তু বাংলাদেশ সর্বোচ্চ अवेलेबल যেগুলো ওগুলো হচ্ছে মেইন ডোরের নিচের লক। আচ্ছা মেইন ডোরে আরেকটা বড় লক দেওয়ার কথা ছিল। তুমি পছন্দ করবে না হ্যান্ডেলটা তুমি পছন্দ করবে, ওইটাতে আমরা অটোমেটিক লক লাগাবো। আর হচ্ছে হাইড্রোলিক অটো। আজকে হচ্ছে আমাদের হচ্ছে সাইডে বলতে প্লেটের ওখানে হচ্ছে টাইলস চলে আসতেছে। এরপরে হচ্ছে আমার যে অ্যাকসেসরিজগুলো আমি কিনছিলাম ওগুলো চলে আসতেছে। তো টাইলসের কাজ কখন থেকে চলে আসছে? আচ্ছা কয় তারিখ থেকে ধরবে কাজ? হ্যাঁ কয় তারিখ থেকে ধরবে কাজ? টাইলসের কাজ আগামী সপ্তাহ থেকে। আমি ওই টয়লেটের অ্যাকসেসরিজগুলো ফাইবারগুলো চেঞ্জ করব, ওইটা হবে না। কিছু পুরান কাজ করছে যে ওরা আগে যারা কাজ করছে কিছু প্রবলেম ছিল, আর আমি ওয়াটার হিটার দেওয়ার কারণে ওখানে আমাকে নতুন করে ফাইবিং করতে হচ্ছে। আচ্ছা তো আগামী সপ্তাহ থেকে টাইলসের কাজ। আমি তো একবারও শুনলাম না। রাখছে তো কি রাখছে? পাপা হ্যাঁ পাপা মিহানকে আঁকতেছো যে তুমি আজকে স্কুলে কি পড়ছো? এই দিদা ফেয়ার লাভলি। আচ্ছা অনেকে বলে কি আমরা নাকি ছেলে হওয়ার পরে নাকি অনেক বেশি খুশি, আগে মনে হয় কানাকাটি করত। আমরা সবচেয়ে বেশি খুশি ছিলাম মিহির সময়। হ্যাঁ সবচেয়ে আন্টি কইছে আজকে তো জানে না আমার রাজকুমারীর জন্মদিন। মিহিয়া কি কইছে তো মিহিয়া বুঝে কি এটা কিসের রাজকুমারী? এটা তো মিহি আপু।